না না না, কেন কেন? আল্লাহ ভরসা ভাই, আমার কথা হইলো মানুষকে আমি সেবা দিই, বুঝছেন না? আমার চেম্বারে লেখা আছে, মানে আমি গরিব রোগী থেকে কখনো ফি নেই না। কিন্তু এটা নিয়ে যাবেন, আপনি রাইডটা ক্যান্সেল করেন, ওখান থেকে 150 টাকা ভাড়া নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, সেই 2008 সালের ঘটনা, যেদিন আমি আমার লাইফের প্রথম মোটরসাইকেল কিনতে যাই, ওই দিন না রাইতেবেলা আমি ঘুমাইতেই পারি নাই। এমনই এক্সাইটমেন্ট যে কখন সকাল হইব, কখন যাবো মোটরসাইকেল কিনতে। সেই থেকে মোটরসাইকেলের উপর আমার একটা ঝোঁক ছিল এবং ভাই চালাইতে খুব ভাল লাগে। আর বর্তমানে রাইড শেয়ার করতেছি, এটাতেও আমি অনেক এনজয় করতেছি। কিন্তু কয়েকদিনের মধ্যে আমার দোকানটা চালু হবে, যায় বসতে হবে দোকানে, বন্দি হয়ে যাব। তখন হয়তোবা রাইড শেয়ার খুব একটা করা হবে না, ভিডিও বানাইতে পারবো না। তবে ভাই, আমাকে আপনারা ভুলে যায়েন না, মাঝে মাঝে দোকানে আসবেন, আমার সাথে দেখা করে যাবেন, আমার অনেক ভাল লাগবে। তাইলে চলেন উপরওয়ালার নাম নিয়ে আজকে ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, রোজ বুধবার, সময় এখন সকাল 11:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে সিএম কোর্টের সামনে থেকে। আরে ভাই, সাদা শার্ট পরা তাই না সব উকিল, বুঝেন নাই? আমি কারে ডাক দিব? ওঠেন, শাহবাগ যাবেন না? বাংলাদেশ বার, আচ্ছা এ কোর্টের ভিতরে না? আচ্ছা, আমি কিন্তু সুপ্রিম কোর্ট চিনি, কিন্তু পাশের বিল্ডিং চিনি না। ওখানে গেলে আমি চিনিয়ে দেবো। আচ্ছা চলেন। বের হওয়ার পর রিকোয়েস্ট আসে 12টার দিকে। যাত্রী ফোন দিয়ে বলল উনি ন্যাশনালের অপোজিটে দাঁড়ায় আছে, সাদা শার্ট পরা। আর ভাই, আপনারা তো জানেনই আমার বাসার সামনে কোর্ট, আর কোর্টের সব উকিল ডেই সাদা কালা পিন্দেই আহে। এখন সব সাদা শার্ট আলারে জিগাইতে গেলে তো দিন থেকে রাইত হয়ে যাব। যাই হোক, যাত্রীর শেষমেশ খুঁজা পাইছি। ওনার ভাড়া আসছিল 91 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা এবং পাঠাও কমিশন যায় 14 টাকা। আজকে থেকে আবার পাঠাওতে নতুন অফার এবং কোয়েস্ট যুক্ত হয়েছে। ওপেন করার পরেই অ্যাপে লেখা উঠতেছে আপনি একজন সিলভার রাইডার, আর সেই অনুযায়ী আমাকে নতুন কোয়েস্ট দিছে। কোয়েস্টটা হলো ফেব্রুয়ারি মাসের 28 তারিখের ভিতরে আমি যদি 30 বার ডিজিটাল পেমেন্ট নিতে পারি যাত্রীর কাছ থেকে, তাইলে পরে আমার 300 টাকা বোনাস। বার কাউন্সিল, ও ওই যে এটা তো আমাকে ওইদিকে একটা আছে, বার কাউন্সিল লাইব্রেরি না কি জানি, বার লাইব্রেরি। বার লাইব্রেরি ওইটা হলো জেলায় জেলায় আবার থাকে একটা, কিন্তু সবগুলোর হেড হইলো এটা। এটা বলে এটা হলো এটা। ভাইয়া 76 ডিজিটাল দেওয়া আছে? ইয়েতে দিয়ে দিই, বিকাশে দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি? হ্যাঁ, আপনি যাবেন হইলো হাজি সেলিম মার্কেট। হ্যাঁ হাজি সেলিম মার্কেট। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ধরেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন আসছিল একটু আগে, এসে জিজ্ঞেস করতেছে, আমি মনে করছি উনি সিরাজ। না না, আল্লাহ আল্লাহ বিসমিল্লাহ। পান নাই, রাইড পান নাই? এইখানে দাঁড়ায় ছিল, এই যে আমার সামনেই তো একটা রাইডার। সবাই বিজি। সবাই বিজি? আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। আগের যাত্রী নামায়া আমি ঘুরতে ঘুরতে গেছি শান্তিনগর কর্ণফুলির সামনে। ওইখানে দাঁড়ানো অবস্থাতেই রিকোয়েস্ট আসলো। যখন রিকোয়েস্টটা চলে আসছে আমি অ্যাকসেপ্ট করার পরে ওই যে জোয়ান লোকটা দেখতেছেন, মানে মুরব্বিটা না কিন্তু জোয়ানটা, উনি এসে আমাকে জিজ্ঞেস করতেছে ভাই যাবেন নাকি। কারণ আমি তো একজনের সাথে এঙ্গেজড হয়ে গেছি অলরেডি। তারা আমি বললাম ভাই সামনে যান, আমার তো রিকোয়েস্ট আছে, সামনে অনেক রাইডার আছে। কিন্তু এই বেটা রাইডার খুঁজেই পাইল না। যাই হোক, যাত্রীর গন্তব্য ছিল চকবাজার। ভাড়া আসছিল 98 টাকা, ডিসকাউন্ট ছিল 17 টাকা এবং পাঠাও কমিশন যায় 18 টাকা। এইবার আসেন আসল কথায়, কেন রাইডাররা যাইতে চায় না পুরান ঢাকা। ভাই, কোনো যাত্রী যদি রিক্সা দিয়ে যাইতে থাকে এবং ওই সময় প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে যায় রাস্তায়, কোনো গাড়ি ঘোড়া লড়তেছে না, তখন কিন্তু সে রিক্সা থেকে লাভ দেয় নাইমা জায়গা। আর মোটর সাইকেল হইলে কখনো যাত্রীরা নামতে চায় না। যখন আমি চকবাজার থানার সামনে গেছি, প্রচুর পরিমাণে জ্যাম লাগছে, গাড়ি ঘোড়া লড়ে না। তখন আমি যাত্রীকে বললাম যে আঙ্কেল অনেক তো জ্যাম, আপনি কি নামবেন, আমি বাইকটা ঘুরায় ফেলাইতাম। উনি কোনো কথা বলে না। তখন আমি জ্যাম ঠেলাই আঙ্কেলকে নিয়ে নামাইলাম। 12-13 মিনিটের মতো সময় লাগছে, অথচ ওইখান থেকে সে যদি পায়ে হাইটা যাইতো তাহলে তার 1 মিনিটও লাগে না। ধরেন, ধন্যবাদ। সালাম আলাইকুম। জি ভাই, আসসালামু আলাইকুম। ধরেন, ফোন দিছি আপনারা দুইবার, আপনাকে দুইবার ফোন দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, এই রোডে হ্যাঁ জ্যাম থাকে, ঠিকই আছে, চলেন। এরপরের রিকোয়েস্ট পাইছি পাঠাওতে 12:50 যাত্রীকে আমি পিক করছি জেলখানার গোল চত্বর থেকে এবং গন্তব্য হইল সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ। যাত্রীর ভাড়া আসছিল 114 টাকা, ডিসকাউন্ট ছিল 19 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। যাত্রীর সাথে মোটরসাইকেল নিয়ে অনেক কথা হইল। সে তার আব্বুর বাইকটা চালায়, কিন্তু ওইটা নিয়ে রাস্তায় বের হইতে ভয় পায়, কারণ ওই বাইকে নাই হাইড্রোলিক। ঠিকই আছে ভাই, ডিস্ক ব্রেক ছাড়া বাইকগুলা ঢাকা শহরে আতঙ্ক। উঠাট ব্রেক করতে পারবো না, যে কোনোটার লগে দিব লাগায়া।
রিক্সারে আবার একটা সমস্যা দেখলাম, আমি যতজনের পিছনে উঠছি রিক্সারে পিঠ ব্যথা হয়ে যায় ভাই, পিঠ আর হাত, পিঠ প্রচুর উঁচা। ও এটার মধ্যে বৈশা কেমন লাগছে? এটা অনেক আরাম, এগুলো তো এগুলো বসার লেগে মানে কম্পিউটার করার লেগে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, ভালো লাগলো, আবার দেখা হবে ইনশাল্লাহ কন্ট্যাক্ট হবে। ঠিক আছে ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম। আপনি যাবেন তেজগাঁ? জি তেজগাঁ যাবেন? হ্যাঁ, ভূমি ভবনের সামনে। হ্যাঁ চিনি আমি, ধরেন এটা করেন। আপনি কি ফার্স্ট টাইম ইউজ করতেছেন পাঠাও? না, সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম, আচ্ছা। এর পরের রিকোয়েস্টটা আসে 1:26 মিনিটে। এই রিকোয়েস্টের দূরত্ব ছিল মাত্র 2.16 কিলোমিটার, সময় লাগছে আমাদের 15 মিনিট। ভাড়া আসছিল 80 টাকা, ডিসকাউন্ট ছিল 16 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। যাত্রী যাইতেছিল ভূমি অফিসে, তার আব্বু আম্মু দুইজনই ভূমি অফিসে চাকরি করে, ওইখানে খাবার দিতে। এখন নামার পর সে আমারে বলতেছে আপনি তো অনেকখানি ঘুরে আসলেন, 10 টাকা বেশি নেন। কিন্তু আমি তো ভাই অনেক ঘুরে আসি নাই, এখন সে জোর করে 10 টাকা বেশি দিব, আমি আর কে লেগে না করুম, তাই না? লয়ে লইছি। আপনার ভাড়া সে মনে হয় দেখতেছি আমি 66 টাকা, 67 টাকা টাকা 2000 হলো 30। আপু 2-3 টাকা তো নাই। আচ্ছা 30। আর এই যে এটা হলো আমার চ্যানেলের নাম। টাকা দিলেই হবে। না না না, কেন ঘুরে আসছেন। কেন? না, দেখেন অনেক পুরো। আচ্ছা এটা হলো যে আপনার আমার চ্যানেলের নাম সিটি ক্রুজার বিডি। আপনি যদি চান আপনার ব্লার করে দিব, কি করব? আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, ব্লার করে দিব ভাই, দেখানোর দরকার নাই। আপনার আবার বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড থাকতে পারে, পরে এসে আপনার লগে ঝামেলা করবো ভাই। জামাই আছে, ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। কোনো কিছুতে আমাকে এত বাধা দেবে না। আচ্ছা আপু ঠিক আছে, দোয়া করি আমি, হ্যাঁ? আচ্ছা ভাই আপু ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। কেমন আছেন ভাই? যাবেন হলো জিগাতলা, ওদিক দিয়ে উঠে যাবো নাকি না কেমনে যাবো? ওই দিক দিয়ে না নিচ দিয়ে ওই স্কোয়ারের সামনে দিয়া চলেন। ইদানিং একটা নিউজ অনেক বেশি দেখা যাচ্ছে, সেটা হলো সিএনজি আলারা যদি মিটারে না যায় কন্ট্যাক্টে যায়, তাহলে তাদের 50,000 টাকা জরিমানা হবে এবং অনাদায়ে 6 মাসের জেল। আর এই বিষয়ে সিএনজি আলাদের বক্তব্য হলো তাদের নাকি মিটারে গেলে পোষায় না, 800 টাকা জমা হাফ বেলা সেটাই নাকি উঠে না। বিষয়টা কতখানি সত্য এটা আমার জানা নাই, কারণ সিএনজি আমি কোনোদিন চালাই নাই। তবে এতটুকু জানি যে কোনো সিএনজি আলাই না 50,000 টাকা জরিমানা এক মুঠে দিতে পারবে না, তারা 6 মাসের জেলই খাটতে হইব। আর এই বিষয়টা কিন্তু আমরা যারা রাইড শেয়ার করি তাদের ক্ষেত্রেও ঘটতে পারে। আমাদের মিটার কোনটা? আমাদের মিটার হইলো অ্যাপ, যতটুকু ডিস্টেন্স আমরা চালাই ঠিক ততটুকুরই কিন্তু ভাড়া ওঠে। কিন্তু বর্তমানে আমরা অনেকেই আছি যারা অ্যাপ বাদ দিয়ে খ্যাপ চালাইতেছি, আমি নিজেও মাঝে মাঝে মারি। এটা দেখবেন কয়েকদিন পরে যে অ্যাপের কোম্পানিটি আছে ওটি সরকারের ঠেলা দিব, তখন সরকার আবার ওই যে আগের মতো নিয়ম করে দিব যে সব খ্যাপ বন্ধ, অ্যাপ চালাইতে হইব। চলেন আমরা রাইড শেয়ারে ফেরত আসি। যাত্রীকে পিক করছি আমি সেই 7 রাস্তার মোড় থেকে এবং গন্তব্য হলো জিগাতলা। ভাড়া আসছিল 114 টাকা, ডিসকাউন্ট ছিল 24 টাকা এবং পাঠাও কমিশন যায় 8 টাকা। 5 টাকা নিয়ে যান, ওকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনি খিলগাঁও? শোনে সমাবেশ হয় কোথায়? এই যে ওই যে লেকের ওই যে পানসি আছে না, পানসি, হ্যাঁ ওটা ওটার ওদিকে? ভিতরে। হ্যাঁ ও তাহলে আমরা এই দিক দিয়ে চলে যাবো না, হ্যাঁ রাস্তাটা চলে যাবো না। হ্যাঁ হ্যাঁ। জিগাতলায় বিএনপির বিশাল সমাবেশ, জায়গা জায়গা থেকে ঝটিকা মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা আসতেছিল, এই জন্য ধানমন্ডি এলাকায় জ্যাম লেগে গেছে। এই রিকোয়েস্টে আমি পাইছি 2:19-এ। যাত্রীকে পিক করছি কেয়ারি প্লাজার সামনে থেকে এবং গন্তব্য হইল খিলগাঁ। ভাড়া আসছিল 149 টাকা এবং পাঠাও কমিশন যায় 11 টাকা। ভাই আমরা বাঙালিদের না একটা বদ অভ্যাস আছে, সেটা হলো ফাউ খাওয়া, হাকুল্লা খাওয়ান। ধরেন কোনো জায়গায় কোনো যদি অফার দেয়, ওই জায়গায় মানুষের হিরিক পড়ে জায়গা। কিছুদিন আগে খবরে দেখাইছে ওই যে বগুড়ায় 50 টাকার টি শার্ট দিব, ওই জায়গায় মানুষজন কন্ট্রোল করার লেগে শেষমেশ সেনাবাহিনী আনন্দ লাগছে। আর উপদেশ ওইটা ফ্রি লোয়া আর দেওয়ার বেলায় আমগো উপরে কোনো জাতি নাই। ধরেন কোনো জায়গায় কারোর লগে পরিচয় হইলো, জানতে পারলাম হে পুলিশ, ভাই আমি তো অমুক দিন একটা কেস খাইছিলাম, আমি কি করতে পারি? আবার জানতে পারলাম কেউ ডাক্তার, ভাই আমার তো খাইলে খিদা লাগে না, ঘুমাইলে সহি দেই না, কোন কি করুম? এরকম আমার যাত্রীও আজকে ডাক্তার, এর কাছ থেকে আমি অনেকটা উপদেশ লইলাম, উনিও একদম মন খুইলা হাসি মুখে আমার উপদেশটি দিল। যাই হোক, খুব ভালো লাগলো তার সাথে কথা বললাম। এটা হচ্ছে আমার যাত্রাবাড়ি হাসপাতালের, হ্যাঁ আচ্ছা। এই চেম্বারটা আমার এটা। আহ, আল্লাহ ভরসা ভাই, আমার কথা হইলো মানুষকে আমি সেবা দিই, বুঝছেন না? আমার চেম্বারে লেখা আছে, মানে আমি গরিব রোগী থেকে কখনো ফি নেই না, কিন্তু আমার আসলে আমার নীতি নিয়ে চলে একটা বাস্তবতা হচ্ছে এইটা। আমার নর্দানে আসেন, নর্দানের বাইরে আসেন, আমার নিজস্ব একটা নীতি আছে, নীতির বাইরে যাই না।
থ্যাংক ইউ ভাই, ওয়েলকাম। ভালো থাকেন। হ্যাঁ ভালো লাগলো, আবার দেখা হবে। হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, ঠিক আছে ভাই, ওকে। ভালো থাকেন। যাত্রী নামায় আমি বাসার দিকে রওনা দিয়ে দিছি, কারণ অলরেডি 3টা বাজে, ওই দিক দিয়ে আমার দোকানের কাম হইতাছে, সো এখানে আমার একটু হলেও থাকা লাগবো। সো যাওয়ার পথে আমি ডেস্টিনেশন সেট করছি পাঠাউতে পুরো সদরঘাট, যদি কোনো ট্রিপ আহে তাহলে লয়ে যাবো। ঠিক যখন আমি ফকিরাপুল পানির ট্যাঙ্কির কাছাকাছি তখনই ট্রিপটা এলো। ভাইয়া সদরঘাট। হ্যাঁ এটা নিয়ে যাবেন, আপনি রাইডটা ক্যান্সেল করেন, ওখান থেকে 150 টাকা ভাড়া নিয়ে নেবেন। আচ্ছা ঠিক আছে। আপনি রাইডটা ক্যান্সেল করেন না, এমনি রাখেন। আচ্ছা আপনি ওখান থেকে যে আচ্ছা, যা চলুক, এটা এমনি রাখুন। হয় সমস্যা নেই। পার্সেলে 150 টাকা দিয়ে ভাই আপনাকে, আমি ওখানে কই যাব, মানে আমি আপনাকে কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি। দেন। হ্যাঁ ওর ভাড়া 150 টাকায়, কিন্তু আপনি ওইটা দেখাচ্ছে তো, ওটা আবার ওনাকে বললেন না। আরে না, আমি বলবো যে 150 টাকা ভাড়া আছে, আমি জিজ্ঞেস করে নেব। ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ঠিক ইউ। আছে ভাইয়া, এটা আপনার নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু রাইড স্টার্ট করে দিচ্ছি, ওখানে যাই এন্ড করুম। আচ্ছা এ ভাই, ওই এক কার্টুনের দাম কত? 3500, মানে 1 কেজি 1500, 1 পিস 2 কেজি। আর এক কার্টুনে কয়টা থাকে? 6টা। তো 1500 হইলে 6000, 9000 পাইকারি। এটা খুচরা বেচে কত? ও, আর এমনি আপনি ধরেন কিনে আনছেন কয়টা, এটা কোন 100 টাকা কম রাখছে বড় জোর। 50-60 টাকা লাভ থাকবো প্রতি বোতলে। আপনি তো যাইতেছেন মনে চক বাজার না, মানে ওই যে, কিন্তু এটা তো বিদেশি মাল, ইম্পোর্ট করা না, ইম্পোর্ট তো। হ্যাঁ, কিন্তু গায়ে তো রেটও লেখা নেই, আপনি যা বেচবেন এই তো রেট লেখা আছে, বাংলা লেখা আছে। ও যে ইম্পোর্ট আর ওই সিল মেরে দেয়। হ্যাঁ ভাই যাত্রী আমারে বলছে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিতে, কিন্তু আমি তো অলরেডি স্টার্ট দিয়ে দিছি। ওই সময় যদি আমি ক্যান্সেল করি আমার কমিশন যাবে 1%, মানে 60 টাকা। আর যদি সদরঘাট যাওয়ার পরও কাটতে দেয় তাহলে ওই 60 টাকাই যাবে। আমি জানি প্রত্যেকটা রিকোয়েস্টের সাথে এখন ডিসকাউন্ট থাকে, এই যাত্রীরও 20, 25, 30 টাকার মতো ডিসকাউন্ট আছে। আর ওই ডিসকাউন্টের টাকাটা কিন্তু আমার ডিউ অ্যামাউন্টের সাথে বিয়োগ হয়ে যাবে। এতে আমার কি হবে, ওখানে যায় আমি 150 টাকা ভাড়া পাইতেছি, আবার এদিক দিয়ে ওই পাঠাও ডিসকাউন্টের টাকা, এটাও লাভ। ভাড়া আইছে 94 টাকা, ডিসকাউন্ট আসলো আবার 24 টাকা, আর ওদিক দিয়ে আমি পাইছি 150। তাইলে আমার এই ট্রিপে লাভ হলো 56 টাকা। আচ্ছা চলেন যাত্রীর নামায় আমার দোকানের অবস্থাটা একটু দেখে আসি। না, ঠিক আছে ভাই, ধন্যবাদ। বাইরে থেকে দেখলে একটু সিপাই লাগে, কিন্তু ভাই আসলে দোকানটা অনেক বড়। 4 জন মিস্ত্রি কাজ করতেছে, একজন ক্যাশ বক্স লাগাইতেছে। ভাই মিস্ত্রি যদি বাড়াইতাম তাইলে মনে হয় আর 2-1 দিনের ভিতরে হয়ে যেত, কিন্তু এখনও মনে হইতেছে আরও 5-6 দিন লাগবে। গ্লাসের কাজ তো ধরাই হয় নাই, ওপরের সিলিং টিলিং লাগাইছে, ইলেকট্রিক্যাল কাজ হয়েছে, একটা সিসিটিভি লাগাইতে হবে। আজকে রাত্রেবেলা যে সাইনবোর্ড আছে ওইটা লাগাইতে হবে, সাইনবোর্ডও দেখামো একটু পরে। মোটামুটি ভাই ভালোই হয়েছে কাজ, আমার পছন্দ হয়েছে। আর পিছনের যে রুম ওইটা হলো একটা চেম্বার ডাক্তারের জন্য, ডাক্তার এসে দেখে গেছে, তারও খুব ভালো লাগছে, চেম্বারের সাইজটাও অনেক বড়। আর রাত 11টা বাজে সাইনবোর্ড লাগানো হয়েছে, যে নামটা দেওয়া হয়েছে আপনারা একটু অবশ্যই বলবেন যে ঠিক আছে কিনা বা আপনাদের পছন্দ হয়েছে কিনা। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, আমার চ্যানেলের লগে মিলেই নামটা দিছি। তবে ভাই সাইনবোর্ডটা না ঢাইকা গেছে, যে পরিমাণে তার, এই তার তো আর সরান যাবে না, এটা এমনিই থাকবো। আসেন তাহলে ভিডিওটা শেষ করি, হিসাবটা মিলিয়ে ফেলি। আজকে আমি টোটাল 3.5 ঘন্টা রাইড শেয়ার করছি এবং 7টা ট্রিপ দিছি পাঠাউতে। ইনকাম হয়েছে 825 টাকা, 110 টাকা আবার বোনাসও পাইছিলাম। এই তো ভাই, গতকালকে 300 টাকার তেল ভরছিলাম, আজকে আর ভরার লাগে নাই। তাহলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।